বড়খলার ডলুচা বাগানের ফ্যাক্টরিকে রঙের কাজ করতে গিয়ে মৃত্যু হল উদারবন্দ পঞ্চম খণ্ডের গোড়ালি এলাকার ৩০ বছরের আজাদ হোসেন যুবকের। জানা গেছে ফ্যাক্টরি ২ তলা থেকে পুড়ে মৃত্যু হয় তার। জানা গেছে ডলু ফ্যাক্টরিতে পুরানা চালের টিন রং করতে গিয়ে পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায় আজাদ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এতে গুরুতরভাবে আহত হয় আজাদ। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে আজাদ পেন্টি নিয়ে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। হঠাৎ করে তার এই ঘটনায় তার পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। আজাদ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। এমনকি তার পিতা মতিবুর রহমান বড় ভূঁইয়া অন্ধ অবস্থায় বাড়িতে রয়েছেন। তার স্ত্রী ও ৭ মাসের এক শিশু রয়েছে। মৃত্যুকালে রেখে গেছেন এক ভাই, ২ বোন, মা বাবা সহ অসংখ্য আত্মীয় স্বজন। অকালেই মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার গ্রামের সবাই আজাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। ছেলেটা হলো আমরা উদারবন দোকানগড় পঞ্চম খণ্ডের গুড়ালি গ্রামের ছেলে আজাদ হোসেন বড়ভূঁইয়া ডলু বাগানে ফ্যাক্টরির কাজে সালে উঠিয়া সালের কাজটা করাতে আসলো। আর ডলু বাগানের যে সাল যেটা যে এটা সিমেন্টের টিন নাকি এটা ড্যামেজ, ও ড্যামেজ টিনটা ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। নিচে পড়াতে গিয়া হাত হুত ভাঙছে, হাড্ডি ভাঙছে। তৎকালীন বাগানের অ্যাম্বুলেন্স নিয়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে নেওয়া হয়েছে গুঙ্গুর মেডিকেলে, সেখানেও নিয়ে আসলে মারা গেছে। দুঃখিত আমরা সবাই, এই এলাকার মানুষ শোকাহত। আজকে মা বাবা জীবিত রয়েছেন। এক বছর বিবাহ করার একটা ৮ মাসের বাচ্চাও রয়েছে। 1 বছরের মাত্র বিবাহ করার। আমরা দুঃখিত সবাই। যে অত বড় একটা কোম্পানি বিনা সিএফটি তারা লেবার নিয়ে কেমনে নিয়ে টিনের উপরে ড্যামেজ টিনের উপরে উঠায়, আমরা সম্পূর্ণ তার ক্ষতিপূরণ চাই। এই পরিবারের চালেও তার একমাত্র হেই আসলো, তার বয়স্ক মা বাবা এবং বউ বাচ্চা 4 জন আসলো। তা হেও ইনকাম করতো, সোর্স অফ ইনকাম তার উপরেও আসলো। এছাড়া তো আর এখন চলার মতো কোনো উপায় নাই। আমার ছেলে ডলি বাগানে কাজ করতে আসলো, এখান থেকে চাল ভাঙ্গিয়া সামনে পড়লো। নিজে তো দেখি না, আসলে মানুষ গেছি না, তারা রুজি খামো গেছে, রুজি খামো জেনে রুজি খামো গেছে তারা। তারা কইছে একটা স্ক্রুপ দে, আমার স্ক্রুপ দিছে, দিয়া আমি একটা স্ক্রুপ মারি দিছি। তারপরে একটা আওয়াজ বোধ পাইছি, পিছন দিকে চাইয়া দেখি হে তো উপরে নাই। বাদে আমি চাইয়া দেখি তো হে নিচে পড়ি। ড্যামেজ টিনটার ড্যামেজ আসছিল, ওদিকে সরিয়া ফাড়া মারতেও নিচে